আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভাগে যে কোয়েল পাখির বাচ্চাগুলো পেলাম, তো সেই বাচ্চাগুলো এক ভাইজানের কাছে বিক্রি করে দিলাম। আর সেই ভাইজান এই ১০০ কোয়েল পাখি পালনের জন্য খাঁচা বানার পরামর্শ আমার কাছ থেকে চায় এবং সেই ভাইজানকে আমি সেই খাঁচা বানানোর পরামর্শ দেই এবং ১০০ কোয়েল পাখি পালনের জন্য খাঁচা তৈরি করে। যারা ১০০ কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন, তো আজকের ভিডিওটা দেখবেন কীভাবে ১০০ কোয়েল পাখির খাঁচা বানাবেন, তো এখান থেকে বুঝতে পারবেন। আজ থেকে ৫ দিন আগে আমরা ৫৫০ কোয়েল পাখির ডিম ইনকিউবেটর মেশিনে বসিয়েছিলাম। তো অনেকে হয়তো সেই ভিডিওটা দেখেছিলেন। আর এই ডিমটা আমরা বসিয়েছিলাম, এখান থেকে যে বাচ্চাগুলো ফুটবে, তো আমরা দুজনে এই বাচ্চাগুলোকে ভাগ করে নেব, সেই হিসেবে ডিমটাকে বসিয়েছিলাম। ৫-৭ দিন আগে এই বাচ্চাগুলো ফোটে। আর এই বাচ্চাগুলো নেওয়ার জন্য একজন ভাইজান আমার সঙ্গে যোগাযোগ করে এবং সেই ভাইজান যেহেতু নতুন, কোনো কিছু জানে না, কিন্তু তার আগে থেকে পাখি পালনের একটু অভিজ্ঞতা আছে। আপনাদেরকে আমি সেটাও দেখাবো, তার বাড়িতে কী কী পাখি রয়েছে। যেহেতু আগে থেকে পাখি পালনের অভিজ্ঞতা রয়েছে, আর এর থেকে বড় কথা হলো, আর তিনি হলেন নিজেই একজন মিস্ত্রি। এ কারণে আমাকে খুব একটা বেগ পেতে হয়নি, তো অল্পতে তিনি সব কিছু বুঝে গেছেন। তো তিনি আমার কাছ থেকে বড় পাখি চেয়েছিলেন, যেহেতু আমার কাছে বড় পাখি নাই, তো এই ছোট পাখিগুলো নিবে। তো আমি অনেকবার বলেছিলাম পাখিগুলো বড় হলে তারপরে আমি দিব, কিন্তু রাজি হয়নি, এই ছোট বাচ্চাগুলোই নেবে। আর সেই হিসেবে বাচ্চাগুলো দেওয়ার জন্য এখানে রেডি করতেছি। তো তার আগে এখানে একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যে ৫৫০ ডিম বসিয়েছিলাম, তো এখান থেকে অল্প কিছু বাচ্চা পেয়েছিলাম, মোটামুটি ১৭০টার মতো। তো দেখা যাবে দুভাগ করলে এখান থেকে মোটামুটি ৭০ থেকে ৭৫টার মতো বাচ্চা হয়। তো আমি মোটামুটি এখান থেকে ৭০টা বাচ্চাই বিক্রি করে দিলাম। আর এই বাচ্চাগুলো আমি কত দামে বিক্রি করেছি, তো সেটা যখন আমাকে দিবে, তো শেষে আপনাদেরকে জানিয়ে দেব। আর যেখানে আমরা এই ডিমটা ফুটাতে দিয়েছিলাম, সেখান থেকে এই ভাইজানের বাড়ির দূরত্ব খুব একটা বেশি না। এই জন্য আমরা পায়ে হেঁটে এই ভাইজানের বাড়িতে চলে আসলাম। আগেই বলেছি, ভাইজান যেহেতু নিজেই একজন মিস্ত্রি, তো খুব কম সময়ের মধ্যে এই খাঁচাটি তৈরি করে এবং খাঁচাটা দেখে আমার খুবই পছন্দ হয়। তো খাঁচাটাকে আমি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখতেছিলাম, তো কেমন হয়েছে। তো মাশাল্লাহ, খাঁচাটাকে দেখলাম খুব সুন্দর খাঁচা বানিয়েছে। তো এখানে মানে কত বাই কত মাপের খাঁচা বানিয়েছে, সেটাও আপনাদেরকে শেষে আমি ফিতা দিয়ে মাপিয়ে দেখিয়ে দেব। তো আপনারা চাইলে এভাবে ১০০ কোয়েল পাখির জন্য এরকম একটা খাঁচা তৈরি করতে পারেন। আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তাই বাচ্চাগুলোকে এনে দেরি না করে তাড়াতাড়ি বুডের মধ্যে ছেড়ে দিলাম। আর ভাইজানকে বলেছিলাম আগে থেকে একটা লাইট লাগিয়ে রাখতে, তো সেই হিসেবে ভাইজান আগে থেকে একটা লাইট লাগিয়ে রেখেছিল। লাইটটা তো আগে থেকে লাগিয়ে রেখেছিল, কিন্তু বুঝতে পারছিল না কিভাবে তাপটা দিতে হবে। তো আমি তাকে সব কিছু বলে দিলাম যে কিভাবে বাচ্চাগুলোকে হিট দিতে হবে, কিভাবে খাবার দিতে হবে, আর কিভাবে পানি ট্রে দিতে হবে। তো সব কিছু আমি তাকে বলে দিই। তাড়াতাড়ি বাচ্চাগুলোকে বুডারের মধ্যে রেখে আমরা আসলাম তার বাড়িতে যে পাখি আছে সেগুলো দেখতে। তো তার বাড়িতে রয়েছে বদ্রি পাখি আর রয়েছে ককটেল পাখি। আর এই ককটেল পাখি আর বদ্রি পাখিগুলো বাচ্চা দিতেছে, ডিম দিতেছে, যেহেতু অনেক দিন থেকে এই পাখিগুলো পালন করতেছে। তো এখানে ককটেল পাখি দেখুন ডিম পেড়ে রেখেছে। তো এভাবে সবগুলো পাখিকে ঘুরে ঘুরে দেখলাম, তো খুবই ভালো লাগলো দেখে। আর সেই ভাইজান আমাকে বলল তারা পাখিগুলো নাকি সুন্দর ডিম বাচ্চা দেয়। তো আলহামদুলিল্লাহ, আমি নিজেও দেখলাম সুন্দর বাচ্চা দিয়েছে। এই বদ্রি পাখিগুলো বাচ্চা দিয়েছে, কোথাও বা ডিম রয়েছে। মাশাআল্লাহ, দেখে খুবই ভালো লাগলো। এরপর আসলাম তার ফার্নিচারগুলো দেখতে, যেহেতু তিনি নিজেই এই ফার্নিচারগুলো তৈরি করেন আর সুন্দর সুন্দর ফার্নিচারগুলো তৈরি করে রেখেছেন। তো সেগুলো ঘুরে ঘুরে দেখলাম। তো তিনি এখানে খাট থেকে শুরু করে শোকেস, আলনা, তো সব ধরনের কাঠের জিনিস তৈরি করেন। সব কিছু ঘুরে ঘুরে দেখার পর বাচ্চাগুলোর জন্য পানির পাত্র তৈরি করে দিলাম, যেহেতু নতুন। তো নতুন হিসাবে কিভাবে পানি বাচ্চাগুলোকে দিতে হবে, যেহেতু জানে না, তো সেই হিসাবে কিভাবে পাত্রটা তৈরি করতে হবে, তো সেটাই দেখিয়ে দিলাম। আর এই বাচ্চাগুলো যেহেতু একেবারেই ছোট, তো সব ধরনের পানির পাত্রে এই বাচ্চাগুলোকে যদি খাবার খেতে দেওয়া হয় বা পানি খেতে দেওয়া হয়, তাহলে বাচ্চাগুলো মানে গা ভিজাবে। আর যদি গা ভিজায় তাহলে বাচ্চাগুলোকে ঠান্ডা লাগবে, তো সেক্ষেত্রে বাচ্চাগুলো মারা যেতে পারে। তো এ কারণে সঠিকভাবে কিভাবে পানির পাত্রটা বানাবে, তো সেটাই দেখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, বাচ্চার এখানকার যাবতীয় কাজ আমাদের শেষ। তো এখন আমি আপনাদেরকে দেখাবো ১০০ পাখি পালন করার জন্য খাঁচাটাকে আমরা কিভাবে বানিয়েছিলাম। আমরা এখানে যে খাঁচাটা বানিয়েছি, তো সেই খাঁচাটার এখানে দৈর্ঘ্য দিয়েছিলাম ৫ ফুট, আর এখানে প্রস্থটা রয়েছে ৫ ফুট, আর এখানে উচ্চতা রয়েছে ২ ফুট, মেন উচ্চতার যেটা রয়েছে। আর এখানে একটু বেশি দেওয়া হয়েছে নিচের দিকে ১ ফুটের মতো। আর এটা যে যার সুবিধা মতো দিতে পারেন।
মেন হচ্ছে পাখিটা যেখানে থাকবে সেই খোপটার উচ্চতা তো এখানে ১ ফুটের মতো রয়েছে। এখানে ২ টা খোপ ২ ফুটের মতো রয়েছে। আর আজকে আমাকে এই বাচ্চাগুলোর দাম দিয়েছে ৳২৫ করে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।